কি সুন্দর ওয়েদার। তো ওই যে সূর্য ডোবার সময় হয়ে গেছে। তো বিকাল টাইমে এই সময় চারপাশ অনেক নিরিবিলি থাকে। তো কি সুন্দর পরিবেশ দেখেন। আপনাদের সাথে ভিউটা একটু শেয়ার করতেছি। এই তো এই সাইডে চকের মাঝখানে কয়েকটা বাড়ি হয়েছে। বাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে। চারদিকে চক, মাঝখানে কয়েকটা বাড়ি। তো বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা অবশ্য বের করছে। এই যে ক্ষেত, এই ক্ষেতটা ভরা খালি বেউথা শাক আর বেউথা শাক। এই বেউথা শাকগুলো অবশ্য খাওয়া যায় না, পাইকে গেছে। তো এই যে আমার ভাই তুলতেছে। তুমি গাছ তুলতেছো কেন? গরু রে? এগুলো গরু খায়? ওকে, তাহলে তুলো। তো গরুর জন্য ঘাস তুলতেছে আমার ভাই। তো বেউথা শাক গরু তো খায়। তো দেখেন ওয়েদারটা কি সুন্দর। কি রে, তুই শস্য খেতে বসে কি করতেছ? গিদর আকবর বইতাছি। ওঠ। এটা আমাদের সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতের সরিষাগুলো অনেক সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর ফলন হয়েছে। অনেক ঘন সরিষা হয়েছে। তো এবছর আর সরিষা ক্ষেতে এত বেউথা শাক হয় নাই। তো প্রতি বছর হয়, এবছর আবার বিষ দিয়ে মারা হয়েছে। তো এবছর সরিষা ক্ষেতে আর সরিষা হয় নাই, বেউথা শাক হয় নাই। তো ওইদিকে আবার ওইগুলা মনে হয় পরে বুনছে, তাই না? পরে বুনছে বলে ওইগুলা নামিতে, আমাদের এতে নামি বলে। আর এই ক্ষেত্রে তো পুরো মাঠে মারা, যেহেতু এই ক্ষেতে ঘাসও তেমন হয় নাই, ভুট্টা ঘাসও হয় নাই, শুধু বেউথা শাক হয়েছে। তাও তখন যদি বেউথা শাকগুলো বেঁচে ফেলাইতো তাও কিছু টাকা পাইতো খেতালা। কিন্তু যেহেতু তো বেচে নাই, তাহলে তো পুরাই লস। তাই তো দেখেন ক্ষেত। এই শীতের ভিতরে, তার ভিতরে এই যে বিকাল টাইমে এরকম চকের ভিতরে খুব ভাল লাগে। চারদিক সবুজ আর সবুজ, তার ভিতরে সূর্যটা লাল হয়ে রয়েছে বিকাল টাইম। তো ওই যে ওইদিকে একজন বুঝি খেতে নাড়া দিতেছে। ও আল্লাহ, একটা মনে হয় শিয়াল নাকি কি জানো ধরে গেছে। দেখি খাটাস 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 কয়, খাটাস। এটা মনে হয় সর্ষে খেতেই থাকে, তাই না? কই যাইতেছো? গরুর ঘাস তোলা শেষ? চলো বাসায় যাই।